রাধে রাধে। বন্ধুরা, আজকে আমি আপনাদের জানাতে চলেছি অ্যাঞ্জেলদের ঘরে ঢোকার পথটি চিনে নিন এবং অ্যাঞ্জেলরা কিভাবে আপনার ঘরের লোক হয়ে উঠবে সেই পথটিও আপনারা চিনে রাখুন। এই পথটি চিনতে পারলে আপনারা শুধু অ্যাঞ্জেল কেন, পাস্ট লাইফে যেতে পারবেন, আকাশিক রেকর্ড করতে পারবেন, যে কোনো মেডিটেশন করতে পারবেন। সব কিছু একই সূত্রে বাঁধা, শুধু এদিক আর ওদিক। বুঝতে পেরেছেন তো? আজকে যেটি দিচ্ছি তা হচ্ছে ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটি বিষয়, যেটি আপনাদের সঙ্গে কেউ শেয়ার করবে না। এগুলি অনেক আপার লেভেলের একটি সংবাদ, যেটা আমি আপনাদের দিতে চলেছি। আপনারা আজকের টেকনিকটি খুব ভালো করে জানুন, তাহলে আপনারা সব কিছুর সঙ্গে কন্ট্যাক্ট হতে পারবেন। এবং যারা খুব সহজে মেডিটেশন করতে পারেন না, ভিজুয়ালাইজেশন করতে পারেন না, তাদের জন্য এটি 100% কাজ করবে। তাহলে আজকের ভিডিওটি মন দিয়ে দেখুন, স্ক্রিপ্ট করে দেখলে কিন্তু বুঝতে পারবেন না। তখন আমাকে প্রশ্ন করলে আমি কিন্তু আপনাদের বলতে পারবো না। সেই জন্য প্রথম থেকে একদম খুঁটিয়ে খুঁটিয়ে মন দিয়ে দেখুন, কোথাও স্ক্রিপ্ট করবেন না। তাহলে যেটা বুঝতে পারবেন, যেটা আপনার হৃদয়ঙ্গম হবে, যা জেনে যাবেন, তা কিন্তু অসাধারণ, আর জীবনে ভুলবেন না। ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটি দেখুন। আমাদের যে 7টি চক্র আছে, এই চক্রের মধ্যেই আমাদের সমস্ত বিষয়, আশা, ঐশ্বর্য, এমনকি নেগেটিভ যে সমস্ত জিনিস, মান, অপমান, অভাববোধ, এগুলি সব কিছু এই চক্রের মধ্যেই নিহিত, বাইরে কোথাও নেই, সব ভেতরে আছে। তাহলে এই চক্রের বন্ধনটা আগে আমরা ক্লিয়ার করব। চক্রের বন্ধনটা ক্লিয়ার করার জন্য আমাদের কি কি করতে হবে? তা হচ্ছে আমাদের চক্রটাকে চিনতে হবে। চক্রটা চেনার জন্য আমাকে আরেকটা কাজ করতে হবে, যেটা হচ্ছে আগে আমার শরীর, যেটা সবাই দেখতে পাচ্ছে, আমিও দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে আমার মন, যেটা অন্য কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু কিছু কিছু মাইন্ড রিডাররা বুঝতে পারেন, আর আপনি নিজে বুঝতে পারেন। সবটা আপনি বুঝতে পারেন না, হলেই বা আপনার মন, তাহলেও আপনি সবটা বুঝতে পারেন না। মনের গভীরে কি আছে? মনের গভীরে আছে বুদ্ধি। তারও গভীরে কি আছে? তারও গভীরে আছে আত্মা। এই 4টে জিনিসকে আপনাকে চিনতে হবে। 4টে জিনিসকে আপনি যখন চিনে নিলেন, 4টে ধাপ, এই 4টে ধাপ আপনি ভেতর দিকে পিছোচ্ছেন, এগোতে হবে না, এখানে এগোতে হবে না, এখানে এগোলে সব বাইরের দিকে চলে যাবে। এখানে পিছোবেন নিজের ভিতরে, মানে অন্তর্দৃষ্টিটা ভেতরে রাখুন। শরীর, তারপরে মন, তারপরে বুদ্ধি, তারপরে আত্মা। অনেকটা গভীরে আমি পৌঁছে গেলাম। এখানে আমাকে স্থির থাকতে হবে। এরপরে আমরা ওই অ্যাঞ্জেলের বাড়ি চেনাবার পথটা বলেছি, ওই পথটা আমি চিনিয়ে দেবই দেব। এবং সেই সঙ্গে আমি বলেছি শুধু অ্যাঞ্জেলের বাড়ি নয়, যে কোনো স্পিরিচুয়াল এনার্জির বাড়িতে আপনি পৌঁছে যাবেনই যাবেন, যদি এই মেডিটেশনটা আপনি করতে পারেন। খুব সহজভাবে বলে দিচ্ছি, শিখে নিন। দেখুন, আমি তো এতগুলো জিনিস শিখেছি, আপনারা দেখবেন আমার ডেসক্রিপশন বক্সে। তাতে আমার উপলব্ধি হয়েছে সব কিছু একই সূত্রে বাঁধা, শুধু এপার আর ওপার। কেউ এদিকে যাচ্ছে, কেউ ওদিকে যাচ্ছে, কেউ একটু সরে বসছে, কেউ একটু নড়ে বসছে, এই তফাৎ, এছাড়া আর কোনো তফাৎ নেই। বুঝতে পেরেছেন তো? আচ্ছা, এইবার হচ্ছে আপনি কিভাবে পথটায় যাবেন। ধরে নিন আপনি একটা জঙ্গলের পথে হাঁটছেন। এই জঙ্গলের পথটায় এত জঙ্গলে ভর্তি, যে পথে যাওয়ার জন্য কোনো হদিশই আপনি পাচ্ছেন না, কোনো রাস্তাই খুঁজে পাচ্ছেন না, আপনি যাবেন কি করে, কিন্তু আপনাকে যেতে হবে। তাহলে আপনি কি করলেন? মনের জোরে আপনি একা একা স্টেপ বাই স্টেপ ফেলে আপনি জঙ্গলটা পেরিয়ে গেলেন। এটা আপনি একদিন করলেন, দ্বিতীয় দিন করলেন, তৃতীয় দিন করলেন। এইভাবে আপনি যদি রোজ যেতে থাকেন এবং ওই নির্দিষ্ট একটা পথেই যেতে থাকেন, তাহলে কি হবে? আপনাকে আর পথটা খুঁজতে হবে না। তখন আপনি সহজে দেখলেই চিনে যাবেন যে এই পথটা দিয়েই আমি গেছি। কারণ ওই পথটা ধীরে ধীরে কি হবে? একটু পথের মতো হয়ে যাবে, গাছ শূন্য হয়ে যাবে। প্রত্যেক দিন চলার ফলে সেই জায়গাটা গাছ শূন্য হয়ে যাবে। একটা রাস্তা, মানে জঙ্গলের বাইরে থেকেই বোঝা যাবে ওই তো পথ। জঙ্গলের পথগুলো এরকমই তো হয়, জানেন তো আপনারা। সরু সরু পথ থাকে মাঝে মাঝে। তো সেই পথটা আপনার জন্য ছিল না, যারা নতুন করছেন তাদের জন্য নেই, পথটা জঙ্গলে ভর্তি। তাহলে ওই পথটা আপনাকে করতে হবে। রোজ রোজ গিয়ে গিয়ে আপনাকে পথটা তৈরি করে নিলেন। এবার আপনি মোটামুটি দেখতে পাচ্ছেন, একেবারে পরিষ্কার তো হবে না এই কটা দিনে, আরও বেশি দিন যেতে হবে, রোজ রোজ ব্যবহার করতে হবে ওই পথটা। তাহলে কি হবে? একেবারে পুরো পথের মতনই হয়ে যাবে। দেখলেই বুঝতে পারবেন এটাই আমার সেই চেনা পথ।
এইবার ওই পথটা কোথায় আছে? এই পথটাই হচ্ছে আপনার সাবকনশিয়াস মাইন্ডেই আছে। বুঝতে পেরেছেন তো? সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে আপনি ওই একটাই পথ করুন, যে পথটা দিয়ে আপনি প্রত্যেক দিন যাবেন, তাহলে এই পথটা আপনার পরিষ্কার হয়ে যাবে। প্রথম প্রথম তো আপনি যেতে পারবেন না, কিন্তু যখন আপনার অভ্যাস হয়ে যাবে, তখন ওই জঙ্গলের সামনে দাঁড়ালেই যেমন আপনি পথটা দেখে ফেলছেন ওটাই আমার পথ, তেমনি যখনই আপনি চোখ বন্ধ করে একটু মানে চিন্তা করছেন যে আমি সাবকনশিয়াসে ঢুকবো, তখনই আপনার ওখানে দাঁড়িয়েই মনে হবে এই তো আমার পথ। খুব সহজে আপনি পথ পেয়ে যাচ্ছেন আর খুব সহজেই আপনি যেতে পারবেন। তাহলে বুঝতে পারলেন তো? সহজ হিসেব একটা। এই হিসেবটাই চলে আমাদের সাবকনশিয়াসে। আমরা কারা ঢুকতে পারি বা কারা ঢুকতে পারি না। কেন পারি না? ওই কারণে পারি না, প্রত্যেক দিন গিয়ে 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 আমাকে পথটা পরিষ্কার করতে হবে, তখন আমি সহজেই পারবো। কারোর কি বোঝার অসুবিধা হয়েছে এখানে? নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন। যারা বুঝতে পারলেন না তারা অবশ্যই আমাকে একটু কমেন্টসে লিখে জানাবেন, আমি চেষ্টা করব আর একটা ভিডিও করে বুঝিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে এটাই আমাদের সাবকনশিয়াস মাইন্ড। এই মাইন্ডে আমরা প্রত্যেক দিন যেতে যেতে আমাদের একটা পথ তৈরি হয়ে যায়, তখন আমরা খুব ইজিলি সেই পথে চলে যেতে পারি। এখন আমরা অ্যাঞ্জেলের বাড়িতে যাব। আপনাদের কথা দিয়েছিলাম অ্যাঞ্জেলের বাড়িতে নিয়ে যাব। তো আমি একটা ভিডিও আগে দিয়েছিলাম অ্যাঞ্জেল ওয়ার্ল্ডে যেতে গেলে আপনাদের কোন নাম্বারটা ব্যবহার করতে হবে। সেই নাম্বারটা হচ্ছে 717, আপনারা জানেন। আচ্ছা, এই নাম্বারটা আমরা বলতে 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 যাব। এখানেও কিন্তু সাবকনশিয়াসে আমি ওই জঙ্গলের পথটা ধরেই অ্যাঞ্জেলের বাড়িতে যাচ্ছি। তাহলে আমি এই নাম্বারটা বলতে বলতে যাচ্ছি 717 আমি অ্যাঞ্জেলের বাড়িতে পৌঁছে যাচ্ছি। আমি অ্যাঞ্জেলের বাড়িতে পৌঁছে যাচ্ছি 717 এই বলতে 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 আপনি যাচ্ছেন। আপনার চোখ কিন্তু সম্পূর্ণ বন্ধ থাকবে। আর আপনি কোথায় যাচ্ছেন না, আপনি আপনার সাবকনশিয়াস মাইন্ডে যে জঙ্গল আছে সেই জঙ্গল ভেদ করে যাচ্ছেন। মনে রাখবেন, যেটা আমি বাইরের দৃশ্য দেখালাম ওটাই আপনার সাবকনশিয়াসেই আছে। এটা আপনাকে ভাবতেই হবে যেভাবেই হোক। তো আপনি যাচ্ছেন 717 বলতে বলতে। এইবার আপনি এই আপনার যাত্রাপথটা আরও এগিয়ে নেবার জন্য, যে কোনো জিনিসকে বাড়িয়ে নেবার জন্য আমাদের অ্যাঞ্জেল নাম্বার কি আছে? 741। এটা তো নিশ্চয়ই আপনারা জানেন 741। তাহলে আমরা যখন কাছাকাছি এসে গেছি, গভীরে এসে গেছি, তখন আমরা 741 এটা ইউজ করব। তারপরে আমরা যখন একেবারেই পৌঁছে গেছি, তখন আমরা আমাদের সাকসেসের জন্য ইউজ করব। কি ইউজ করব? 1176 আমি এসে গেছি, 1176 আমি এসে গেছি, 1176 আমি এসে গেছি। এইভাবে আপনি ওখানে গিয়ে গভীরভাবে আপনি অনুসন্ধান করুন অ্যাঞ্জেলের। অ্যাঞ্জেল আপনাকে দেখা দিতে বাধ্য, অ্যাঞ্জেল আপনাকে দেখা দেবেই দেবে। ওইখানে গিয়ে এইবার আপনি ডাকুন ইনুরা 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 জে, ইনুরা 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 জে, ইনুরা 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 জে। এইখানে গিয়ে যখন আপনি ডাকছেন ঠিকঠাক করে গভীরভাবে, তখন আপনি দেখতে পাবেন। কি দেখতে পাবেন? লাইটিং দেখতে পাবেন। অ্যাঞ্জেল তো অ্যাকচুয়ালি লাইটিং। অ্যাঞ্জেলের যে মূর্তিগুলো দেখা যায় সেই মূর্তিগুলো তো অরিজিনাল মূর্তি নয়। অ্যাঞ্জেল যখন যে দেখতে পাবে তিনি লাইটিংই দেখতে পাবেন। আবার অনেকে সত্যি সত্যি ওটা দেখতে পান, তার নিজের ওটা সাবকনশিয়াসের একটা অবয়ব। যাকে যেভাবে দেখা দেন তিনি সেইভাবেই দেখতে পারেন। আবার অনেকে অন্য কোনো প্রতিরূপ হিসেবেও দেখতে পারেন, পাখি হিসেবে, ময়ূর হিসেবে বা কোনো জীবজন্তু হিসেবে দেখতে পারেন। হ্যাঁ, এখন অ্যাঞ্জেল কাকে কিভাবে দেখা দেবে সেটা তার ব্যাপার, তাদের লীলা তো আমরা বুঝতে পারবো না। অ্যাঞ্জেল তো এক ধরনের গডই বলা যায়, গডের দূত, মানে হচ্ছে উনিও গড, ওনারও ওই পাওয়ার আছে। তাহলে উনি কিভাবে আপনাকে দেখা দেবে সেটা উনি জানেন। বুঝতে পেরেছেন তো? তাহলে আপনি এইভাবে খুব সহজে অ্যাঞ্জেলের বাড়িতে পৌঁছে যাবেন। আর এই যে মেডিটেশনটা আমি আজকে আপনাদের বলে দিলাম যে জঙ্গলের পথ পরিষ্কার করে ঢুকতে হয়, এই মেডিটেশনই সব জায়গাতেই প্রযোজ্য, সব জায়গাতে। সে আপনি পাস্ট লাইফই বলুন, আকাশিক রেকর্ডই বলুন, যা যা মেডিটেশন আছে সব একই ধারায় প্রবাহিত হয়। আমি আগে ভিডিওতে দিয়েছিলাম, অনেকে বলেছিলেন যে মেডিটেশনটা করে দেখান। মেডিটেশনটা করে দেখাবার তেমন কিছু নেই, সেটা অনেক ভিডিওতেই বলেছি, করেও দেখিয়েছি।
জাস্ট আপনারা শান্ত জায়গায় শান্ত মন নিয়ে চুপচাপ বসুন। বসে নিজের মনকে ভীষণভাবে শান্ত করুন। নিজের মনকে শান্ত করার জন্য কি করতে হয়? আমাদের ডিপ ব্রিথ করতে হয়। ডিপ ব্রিথ কীভাবে করতে হয়? না, পেটটা ফুলিয়ে আমাকে শ্বাসটা নিতে হয়, আবার পেটটা খালি করে মুখ দিয়ে শ্বাসটা ছেড়ে দিতে হয়। যতক্ষণ সময় ধরে শ্বাসটা নিয়ে পেটটা ফোলাবো, তারপরে একটু হোল্ড করব, তার থেকে বেশি সময় ধরে আমরা মুখ দিয়ে শ্বাসটাকে বাইরে ছেড়ে দেব। এটাই হচ্ছে ডিপ ব্রিদিং। এটা করতে 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 আপনি কখন শান্ত হয়ে যাচ্ছেন, আপনার মন কখন হালকা হয়ে যাচ্ছে, সমস্ত নেগেটিভ জিনিস ত্যাগ করতে পারছে, সেটা আপনিই জানবেন। আপনার 2 বার করলে হচ্ছে, না 4 বার করলে হচ্ছে, না 10 বার করলে হচ্ছে, যতবার করলে আপনার হচ্ছে আপনি ততবারই করুন। একদম রিল্যাক্স হয়ে যান, তাড়াহুড়ো কিছু করবেন না। আর মনের মধ্যে কোনো রকম রাখবেন না যে আদৌ কি হবে কি হবে না, হবে কি হবে না, এইসব না। যেরকম বলছি পুরোপুরি বিশ্বাস করুন, হ্যাঁ এটা করলে আমার হবে, অতএব এটা করলে হবে। কোনো রকম সন্দেহ থাকলে বা করে দেখছি হয় নাকি, আপনার হবে না, তাহলে তারা এটা করবেন না। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে ওই শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়াটা করলেন, করার পর চুপ করে বসুন নিজের মধ্যে। নিজের মধ্যে বসে এইবার আমি যা যা আজকে বললাম, যেমন শরীর বললাম, শরীরটাকে দেখুন। সব কাজটাই হবে চোখ বন্ধ করে, চোখ খুলে কোনো কাজ হবে না। এবার চোখ বন্ধ করে নিজের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখতে থাকুন, মাথার চুল থেকে চোখ, নাক, মুখ, সমস্ত কিছু, হাত পা, সব কিছু আপনি দেখতে থাকুন। এক এক করে দেখতে থাকুন, দেখুন মনটা বিলীন হয়ে যাবে শরীরের মধ্যে। এবার শরীরের মধ্যে বিলীন হয়ে যাওয়ার পর আপনি নিজের মনের মধ্যে প্রবেশ করে যান। সেটা আবার ছোট একটুখানি জায়গা, মনের মধ্যে ওই ঘরের মধ্যে ঢুকে পড়ুন। মনের মধ্যে যখন ঢুকছেন, তারপরে আপনার বুদ্ধির মধ্যে ঢুকুন। আপনার বুদ্ধি কি বলছে? বুদ্ধি এই মুহূর্তে বলছে হ্যাঁ আমি পারবো, হ্যাঁ আমি পারবো, হ্যাঁ আমি প্রস্তুত কাজটা করার জন্য, আমি পারবো, অ্যাঞ্জেল আমাকে দেখা আজকে দেবেই। এগুলোই আপনার বুদ্ধি থেকে বলছে। এরপরে হচ্ছে আপনার আত্মা, আপনার গভীর আত্মার মধ্যে প্রবেশ করে গেলেন। আত্মা কোনো সলিড কোনো জিনিস নয়। আত্মা অনেক গভীরে একটা ফল্গু ধারার মতো বয়ে যাচ্ছে, একটা সূক্ষ্ম শক্তি, সেটাই হচ্ছে আত্মা। সেইখানে আপনি পৌঁছে যাচ্ছেন। তারপরে গিয়ে আপনি ওই যে জঙ্গলের পথ বললাম, ওই পথটা সাবকনশিয়াসে কল্পনা করুন। তারপরে গিয়ে আপনি সাবকনশিয়াস থেকে এই যে থার্ড আই থেকে ধীরে 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 জঙ্গলের ভেতর প্রবেশ করে যান। তারপরে ধীরে ধীরে এই যে প্রত্যেক দিন আপনি যে জঙ্গল পরিষ্কার করছেন সেটাও দেখুন। আপনি যেন রোজ যাচ্ছেন, ওখানেই নিমিষের মধ্যে আপনার এক একটা দিন শেষ হয়ে যাচ্ছে, আর আপনি বারবার ওই পথে যাচ্ছেন, বারবার ওই পথে যাচ্ছেন আসছেন, যাচ্ছেন আসছেন, যাচ্ছেন আসছেন। এটাই প্র্যাকটিস করুন। এটা প্র্যাকটিস করতে করতে যখন আপনার কাছে আপনার পথটা চেনা হয়ে যাবে, তখনই তো আপনি পথটা খুঁজে পেয়ে যাবেন, তখনই তো আপনি যেতে পারবেন। এখন আপনি একদিন বসছেন আর একদিনেই আপনার পথ তৈরি হয়ে গেল, একদিনেই চলে গেলেন, একদিনেই সব হয়ে গেল, এটা কখনোই সম্ভব নয়। বুঝতে পেরেছেন? আপনাদের চেষ্টা করতেই হবে। করে যান, দিয়ে দিলাম একদম মূল্যবান জিনিসটি হাতে তুলে দিলাম, মাইন্ডের মধ্যেও দিয়ে দিলাম, নিশ্চয়ই ভোলার কথা নয়। খুব ভালো করে প্র্যাকটিস করুন, অবশ্যই যেতে পারবেন এবং অবশ্যই আপনারা অ্যাঞ্জেলের দেখা পাবেনই পাবেন। কারা কারা অ্যাঞ্জেলের দেখা পাবেন তারা অবশ্যই আমাকে কমেন্টসে লিখে জানাবেন। আর আপনারা যারা যারা এমনি এমনি অ্যাঞ্জেলের দেখা পেয়েছেন, যারা অনেক শুদ্ধ আত্মা, অনেক দিন থেকে মেডিটেশন করার অভ্যাস আছে, তারা সহজে যেতে পারে, তারা এমনিতেই দেখতে পায়, কিন্তু সবাই পায় না। বুঝতে পেরেছেন তো? তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। আমি আপনাদের চিনিয়ে দিলাম অ্যাঞ্জেলের বাড়িতে যাওয়ার পথ আর অ্যাঞ্জেলকে পাওয়ার পথ, দুটোই জানলেন, তার সঙ্গে অনেক কিছু জানলেন। এই এত কিছু জানার জন্য অবশ্যই আপনারা একটা থ্যাংক ইউ জানিয়ে আমাকে একটা লাইক দিয়ে দেবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারলেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আপনারা যারা রেইকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন, তারা ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আমি কি কি সাবজেক্ট শিখিয়ে থাকি অবশ্যই আপনারা দেখতে পাবেন আমার ডিসক্রিপশান বক্সে গেলে। যাদের এগুলো শেখার প্রয়োজন আছে তারা অবশ্যই ডালিয়া রেইকি ইনস্টিটিউটে, আমি ডালিয়া মুখার্জি, আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন।
আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।